কালকে একাদশী আজকে পারো না। এই আমার দাদা একটা প্রশ্ন করছে একাদশী কীভাবে আবির্ভূত হয়েছে আর একাদশী করলে বা কী হয় বা না করলে বা কী হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা। পদ্মপুরাণে এটা আছে। জৈমিনী ঋষি ব্যাসদেবরে এটা প্রশ্ন করছিল যে একাদশী কি মূর্তি, একাদশী পালন করলে কী হয়, না পালন করলে কী হয়। এই কথা শুনে ব্যাসদেবের বিরাট খুশি, কারণ কেউ যদি প্রশ্ন করে পাঠকরা এটা ভালো পাবে বেশি। তাই তখন ব্যাসদেবকে আরম্ভ করতে একাদশী কীভাবে আবির্ভূত হয়েছে। একবার শ্রীহরি যখন এই 3 লোক যখন সৃষ্টি করছে, 3 লোক সৃষ্টি করার পরে হাবর জঙ্গল গাছগাছালি মানুষ সৃষ্টি করার পরে শ্রীহরি মনে মনে একটা সিদ্ধান্ত রয়েছে যে এই আমি যে মানুষগুলি সৃষ্টি করছি তাকে তো শাসন করতে লাগবো। তাকে যদি আমি শাসন করতে না পারি তাহলে তারা তো উগ্র হইয়া বিভিন্ন অমঙ্গল কাজ করা আরম্ভ করে দেব। তার মানে যদি এই আমরা ভারতবর্ষের মধ্যে যদি আইন কানুন না থাকে তাহলে সবই উগ্র হয়ে চলবে। তাই আইন কানুন দিতে, এই আইন কানুনের মধ্যে ভগবানও এই মর্তলোকের মানুষকে শাসন করার জন্য চিন্তা করতেছে। তখন ভগবান শ্রীহরি মানুষের যত পাপ আছে এই পাপ দিয়া একটা পাপ পুরুষ নির্মাণ করছে। এই পাপ পুরুষটা এরকম ভয়ঙ্কর, এরকম ভয়ঙ্কর, তখন ভগবানে গিয়েছিল জমপুরি। জমপুরি যাওয়াতে যমরাজ ভগবান আছে বসে আসন দিতে, কত কুশল বাস্তা আলোচনা আরম্ভ করছে। যমরাজ বিরাট খুশি আজকে, কারণ আবদুয়ারে ভগবান শ্রীহরি নিজে আছে, যমরাজ বিরাট খুশি। তখন অল্প পরে শ্রীহরি যমরাজার দক্ষিণ দিকে কান্দার শব্দ শুনতে, কান্দার শব্দ শুনতে পরে যমরাজে প্রশ্ন করছে যে দক্ষিণ দিকে কি আর কান্দার শব্দ হয়। তখন যমরাজে করছে এই যে মর্তলোকের পাপি মানুষগুলি রে আমার জমদূতেরা না ই দিতাছে, শাস্তি দিতাছে, পাপ অনুযায়ী কর্ম অনুযায়ী যে ফল এই ফলে শাস্তি দিতাছে। তখন ভগবান শ্রীহরি তখন নিজে নিজে চিন্তা করতেছে এই যে এই পৃথিবীর মানুষগুলিকে আমি সৃষ্টি করছি, আজকে তাদেরকে যমদূতেরা এত শাস্তি দিতেছে। তখন শ্রীহরি দয়া আনন্দ হয়েছে, দয়া যখন লাগছে তখন গেছে দক্ষিণ দিকে গেছে। যাওয়ার পরেতে এই পাপিগুলি উদ্ধার করে বলে গিয়া ভগবান শ্রীহরি একাদশী মূর্তি ধরছে। পরে এই পাপিরা একাদশী পালন করিয়া যত পাপি আছিল সব বৈকুণ্ঠ যেতে, আর পাপি টাপি নাই, সবে একাদশী পালন করে আর জায়গায় বৈকুণ্ঠ। পরে এরকম কিছুদিন যাওয়ার পরে সেই পাপ পুরুষ তখন তো হের কাছে কেউ আয় না, তাহলে কেউ আশ্রয় করে না, তখন সে দিন দিন ক্ষয় হয়ে যেতে পারে। আমার যদি কেউ আশ্রয় না করে বা আমার কাছে যদি কেউ নাই তাহলে তো আমি এমনি দুর্বল হয়ে যেতে পারি। তোমার যদি কেউ কামও না থাকে, আমার কাছে যদি কেউ কাম না করে, আমি 2 দিন পরে এমনি দুর্বল হয়ে যাবো। তখন পাপু হচ্ছে ভগবান সিদ্ধি হয়ে যেতে, প্রভু তুমি যে এত কিছু সৃষ্টি করছো তার মধ্যে তো আমিও একজন। আজকে দেখো তোমার একাদশী মূর্তি ধারণ করাতে, একাদশী আবির্ভূত হওয়ার পরে সব পাপীরা কেউ আমার কাছে আশ্রয় করে না, সব একাদশী পালন করে সব বৈকুণ্ঠ যেতে পারে। ওখানে আমার কী গতি হইব, তুমি আমার এটা গতিটা করে দাও। তখন ভগবান শ্রীহরি করতে যে প্রতি পাবনী একাদশী, এই একাদশীর দিন যে পঞ্চশৈর্য মানে দানা জাতীয় বস্তু যে খাইব হ্যাঁ আবার পাপ হইব, তখন তোমার আশ্রয় করবো, তখন তুমি গিয়ে জমদূতে কিরণ দিবা, শাস্তি দিবা। এর থেকেই একাদশী আরম্ভ হয়ে যেতে মানে যারা